नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके स्वागत। काछे दूरे जेखान थेके एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। यूनिक रेसिपि शरीरके भालो राखते, चांगा राखते जारा डाएट करछेन तादेर जोन्नो किन्तु एई रेसिपिटा एकदम 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 आदर्श। आजके एत सुंदर सिम्पल अथच मुखरोचक एई रेसिपिटा आमि किभाबे तैरी करलाम चलुन आमि एकबार आपनादेर साथे शेयार करी। एतटाई सुंदर लागबे बार बार तैरी करे किन्तु खेते इচ্ছে करबे। तार जोन्नो सबार प्रथमे आमी एखाने जे तरकार डाल हय सेई डालटा निये निलाम, तार साथे साथे काँचा लंका निये निलाम। एकटु झाल होले भालो लागे। जलटा एकटु बुझे देबेन, माने जेरकम पेस्ट हबे सेरकम भावे बुझे तार मध्ये जलटा देबेन। ठीक पेस्टटा एरकम तैरी हबे। एबार आमी एर मध्ये 4 चा चामच मतो आर एकटु जलटा बाड़िये दिलाम। एखाने आमार 6 चा चामच मतो हलो। तार साथे साथे एखाने एकटुखानी गोलमरिचेर गुड़ो, आपनारा चाट मशला व्यवहार करते पारेन, आमचूर पाउडार व्यवहार करते पारेन, एखाने आपनारा माने बीट नुन जेटा सेटा व्यवहार करते पारेन। तो एरकम भावे किन्तु जिनिसटा एकटुखानी मुखरोचक तैरी करे निलेन। देखुन এই ব্যাটাটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেল। এর মধ্যে সামান্য একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করলাম, দিয়ে এটাকে ভালো করে একটুখানি পেস্ট করে নিলাম। করে নেওয়ার পরে আমার এটা একদম রেডি হয়ে গেছে। এবারে যেটা করব সেটা হচ্ছে আবার একটা এরকম মিক্সিং জার নিয়ে নেব। তার মধ্যে সেদ্ধ করা কড়াইশুঁটি দিয়ে দিলাম, একটুখানি বাদাম দিয়ে দেব, একটুখানি রসুন আমি এর মধ্যে দিয়ে দেব, কাঁচা লঙ্কা দেব, একটু ধনেপাতা আমি এর মধ্যে দেব। এর একটা কিন্তু আমি পেস্ট তৈরি করব যেটা চাটনির কাজ করবে। একদম খুব সুন্দর, মুখে দিলে একদম দেখবেন খুব সুন্দর লাগবে। একটু তেঁতুল দিয়েছি সঙ্গে। তো এরকম ভাবে চটপটা তৈরি করতে হবে। একটু ব্ল্যাক সল্ট দেবেন, একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবেন, দিয়ে জিনিসটাকে খুব সুন্দর তৈরি করবেন। এটা শুধু এর সঙ্গে নয়, যখনই খাবেন তখন কিন্তু মানে যে কোনো ধরনের খাবারের সঙ্গে কিন্তু এই জিনিসটা ভালো লাগে। তো এরকম ভাবে জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমার কিন্তু এই জিনিসটা একদম রেডি হয়ে গেল, যেটা আমি যে জিনিসটা তৈরি করব তার সাথে খাবো। এবার যেটা করব সেটা হচ্ছে এরকম একটা আপ্পাম নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এর মধ্যে যদি মনে করেন সামান্য একটুখানি জাস্ট সামান্য তেল মাখিয়ে নিতে পারেন। এরকম ভাবে জাস্ট অল্প 1 ফোঁটা করে তেল আপনারা মাখিয়ে নিতে পারেন, তাহলে কি জিনিসটা খুব তাড়াতাড়ি ওঠে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সামান্য একটুখানি এরকম এর গাটার মধ্যে এরকম ভাবে মাখিয়ে নিতে হবে, মানে 1 ফোঁটা করে দিলেই যথেষ্ট। তো এই জিনিসটাকে একটুখানি গরম হতে দেবো, বেশিক্ষণ লাগে না গরম হতে। এবার 1 চামচ করে আমি ব্যাটার তুলব। দেখুন 1 চামচ করে ব্যাটার তুললাম। এবার একটা এরকম ভাবে জাস্ট একটা ঘরে এরকম ভাবে দিয়ে দিলাম গর্তের মধ্যে। তো এর মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে ছড়িয়ে দেব। এরকম ভাবে জাস্ট 1 চামচ কিন্তু উঠবে, এবং পাতলাটা ভালো করে বুঝতে পারছেন। এরকম ভাবে কিন্তু জিনিসটাকে ছড়িয়ে দিলাম। প্রত্যেকটা ঘরে ঘরে এরকম ভাবে জাস্ট 1 চামচ করে দেব। এটা যেমন সুস্বাদু, হেলদি, খেতে চমৎকার, তাছাড়া হচ্ছে এগুলো বারবার খাবেন। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন তো এই জিনিসটা খাবেনই। এই জিনিসটা এতটাই ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে যারা একটু হেলদি খাবার খুঁজছেন তাদের জন্য এই খাবারটা আদর্শ। খুব কম বলা যেতে পারে নায়ের শামিল কিন্তু এখানে আমি তেল ব্যবহার করেছি। শুধু ওইটুকুই তেল দিয়েছি যাতে করে জিনিসটা সুন্দরভাবে ওঠে, না হলে কিন্তু ওইটুখানি তেলেরও প্রয়োজন নেই। যদি ব্যাটার বেশি পড়ে যায় জাস্ট এটা ভালো করে সাইডগুলোকে মাখিয়ে নিয়ে ব্যাটারটুকুকে তুলে নেবেন, তাহলেই হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসকে আমি দেখুন এরকম ভাবে দেখিয়ে দিচ্ছি, যাতে করে কোথাও যদি অসুবিধা হয় জিনিসটা কিভাবে আপনারা কাজটা করবেন আমি কিন্তু একদম ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যারা নতুন তৈরি করছেন তারা ভালো করে খেয়াল করে দেখবেন। তারা কিন্তু একটু তেল অবশ্যই মাখিয়ে নেবেন। যারা করে করে অভ্যস্ত তারা এক খেপ তেল মাখিয়ে নিয়ে পরের বার আর তেল মাখার দরকার পড়বে না, খুব সুন্দর স্মুথ উঠে যাবে। এবারে আপ্পামের কোয়ালিটির উপরেও খানিকটা নির্ভর করে। যদি একটু তেলা তেলা মতো হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একদমই তেল দেওয়ার প্রয়োজন পড়ে না। দেখুন প্রত্যেকটা ঘরকে আমি কীরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটা তৈরি করছি, তাহলে বোঝাই যাচ্ছে কতটা হেলদি এই খাবারটা। এবারে ব্যাপার হচ্ছে কখন খাবেন এবং কতটা পরিমাণে খাবেন। কখন খাবেন সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে খান, সবচেয়ে ভালো। সারা দিন দেখবেন শরীরটা হালকা লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এগুলো আপনারা যত খুশি খান তাতে করে শরীরে কোনো প্রবলেম আসবে না। এটা তো খুব মানে বেশি কোয়ান্টিটির আমি তৈরি করছি না, একটা মানুষ খেতে পারবে তাতেই যথেষ্ট এই যে আমি তৈরি করছি। তো এটা আপনারা সারাদিনে যে কোনো সময় খেতে পারবেন। তবে যেহেতু চাটনিটা একটু টকটক মতো হবে, তো আপনারা মোটামুটি সকালের দিকে বা
সারাদিনে খেয়ে নিলেন, সন্ধ্যের পরে আর খেলেন না। যদি খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই। ধরুন আপনি চাটনিটা না নিয়ে একটু টক দই দিয়ে খাচ্ছেন, রাতের ডিনারেও কিন্তু নির্দ্বিধায় খেতে পারেন। সঙ্গে যদি মনে করেন একটু স্যালাড নিয়ে খেতে পারেন, যেভাবেই খান না কেন এইভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু সেটা বেশি উপকারে লাগবে। তো প্রত্যেকটা অংশকে আমি এরকমভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবারে জিনিসটাকে একটু হতে দেব। হতে দিয়ে এইবারে কিন্তু যেটা করব আস্তে 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 এবারে হওয়ার পরে তুলে নেব। এবারে কিভাবে তুলবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। লাস্ট একটা বাকি রয়েছে, সেটাকেও আমি এরকমভাবে জাস্ট এরকম ভরে দিলাম। এটা যত পাতলা হবে, আবার একদম পাতলা করবেন না, তবে যত পাতলা হবে এটা তুলতে তত বেশি সুবিধা হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে যত পাতলা হবে এটা তত বেশি কিন্তু খুব মুচমুচে তৈরি হবে। সামান্য এক ফোঁটা তেল ওই কারণে দেওয়া হয়েছে যাতে একটা সাইড খুব সুন্দর মুচমুচে তৈরি হয়। দেখুন একদিকে যখন আমার তৈরি হচ্ছে অপর দিকে কিন্তু জিনিসটা কালার ধরা শুরু করে দিয়েছে। দেখুন চামচ দিয়ে জাস্ট এরকমভাবে একটু তোলার চেষ্টা করবেন, দেখবেন নিচটা খুব সুন্দর একটা কালার আসবে। তবে পুড়িয়ে ফেলবেন না। একটা পিরিয়ডের পরে আঁচটা বাড়ানো কমানো এভাবে করবেন, তাহলে কি হয় জিনিসটা এরকম সুন্দর তৈরি হয়। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। তো খানিকটা আপনি এখানে তেল ব্যবহার করছেন, খানিকটা আপ্পামের কোয়ালিটির ওপর নির্ভর করছে, খানিকটা ব্যাটারটা আপনি কিভাবে তৈরি করছেন তার উপরে নির্ভর করছে, এবং রেজাল্ট কিন্তু এটা বেরাবে। তাহলে পুরোটা দেখিয়ে দিলাম কিভাবে তৈরি করতে হবে, কিভাবে ব্যাটার তৈরি করতে হবে, কি কি জিনিস আমি দিয়েছি, কিসের সঙ্গে খেলে পরে ভালো লাগবে, হেলদি কতটা, পুরোটাই কিন্তু দেখুন খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই কালারটা ধরাটা খুব জরুরি। এই কালারটা ধরলে তবেই কিন্তু জিনিসটা মুচমুচে হবে। এবারে মিডিলের অংশ থেকে আমি এগুলোকে জাস্ট সরিয়ে নিচ্ছি, কেননা মিডিলে কি হয় তাপটা বেশি পায়। তো মিডিলেরগুলো খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে। যেদিকে তাপটা বেশি পাবে সেগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এটা কিন্তু এই ধরনের আপ্পামের দ্বারাই তৈরি হয়, নর্মালি কিন্তু তৈরি করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এরকম একটা আপ্পাম বাড়িতে তৈরি করবে, নানা কাজে লাগে আর খুব ভালো জিনিসটা। তো আমার এগুলো তৈরি হয়ে গেছে, পাপড়ের মতো তৈরি হয়েছে। তবে খুব আকারে যে মুচমুচে হবে তা নয়, কিন্তু এই জিনিসটা যখনই মুখে এই চাটনিটার সাথে যাবে তখন খেতে হয় সব থেকে বেশি সুস্বাদু। তো এরকমভাবে তৈরি করে দেখুন না, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটাকে সঙ্গে নিলেন। এই ধরনের রেসিপি খাওয়া তো ভালো। একটু চাটনি ভেতরে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একদম সামান্য, মানে এতটাও লাগবে না, দেখুন একদম সামান্য একটু জাস্ট গায়ে মেখে নিলেই যথেষ্ট। এবারে আপনি এই জিনিসটার মধ্যে একটুখানি স্যালাড দিতে পারেন, একটু টক দই দিতে পারেন। তো এরকমভাবে একটুখানি অনেক সময় দেখবেন টমেটো সস দিতে পারেন, বা একটুখানি সামান্য ধরুন কাসুন্দি থাকলে কাসুন্দি দিতে পারেন, মধু থাকলে একটু মধু ছড়িয়ে দিলেন, একটু টক ঝাল মিষ্টি ব্যাপারটা হবে। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। একটুখানি মিষ্টি, একটুখানি ঝাল, একটুখানি টক, ব্রেকফাস্ট রেডি। আসলাম তাহলে।